আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ভোর 5টা থেকে। কারণ হচ্ছে শিপায়াত রায়শা ওরা স্কুলে যায়, দেরি হয়ে যায়, এজন্য হচ্ছে তাড়াতাড়ি উঠে তারপর হচ্ছে রান্না বসায় দিলাম। আর আজকে হচ্ছে আমাদের সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি করব। তো পোলাও চাল আর ডাউল দিয়ে খিচুড়ি করব আর সাথে একটু ভর্তা। তো এটা হচ্ছে লটকে শুটকি। তো লটকে শুটকি ভর্তা করার জন্য আমি সব ভেজে নিছি, পেঁয়াজ মরিচ রসুন আর শুটকিগুলো টেলে নিছি। তো এখন হচ্ছে বেটে নিব। আর আমি হচ্ছে অল্প করেই ভর্তা করতেছি, কারণ এই ভর্তাটা শুধু আমি খাবো, বাচ্চারা তো এগুলা খায় না। ওদের ডিম ভেজে দিব, ওরা ডিম দিয়ে খাবে। তো দেখেন খিচুড়িগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো এখন হচ্ছে আমরা খেয়ে নিব। আর এই যে হচ্ছে ভর্তাটাও বাটা হয়ে গেছে। তো রায়শা সিপাতকে দিয়ে দিছি, ওরা খাচ্ছে আর কি অফ ক্যামেরায়। আর আমি হচ্ছে যে প্লেটে নিয়ে নিচ্ছি, আমিও খাবো। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্নার একটাই উদ্দেশ্য, কারণ দুপুরে হচ্ছে আমাদের দাওয়াত আছে, আমার দেওরের ছেলের আকিকা হবে। তো সেখানে দাওয়াত দিছে। তো সিপায়াতের বাবা আসতেছে, এই জন্য হালকা পাতলা অল্প করে খিচুড়ি রান্না করলাম আমাদের খাওয়ার জন্য। তো সিপায়াতের বাবা আসলে আর কি আমরা হচ্ছে দাওয়াতে যাব, এই জন্য আজকে কোনো রান্না বাড়ার রেসিপি দিই নাই, রান্না বাড়াও করবো না, এই সকালের এই নাস্তাই শেষ। তো ওই যে দেখেন খেয়ে নিচ্ছি, খুব মজা হয়েছে ভর্তা দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি, সেই মজা, অনেক সুন্দর হয়েছে। আর এই যে হচ্ছে রায়শা স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তার ভিতরে একটু নাচতেছে, ও খুব নাচাকুচা অনেক পছন্দ করে। আর সিফায়েতকেও আমি রেডি করে দিছি, সিফায়েত খাটের ভার বসে নাচতেছে আর নিচে বসে নাচতেছে। তো দুই ভাই বোন অনেক দুষ্টামি করে, এক জায়গা থাকলে অনেক মারামারি দুষ্টামি করতেই থাকে। দেখেন কেমন করতেছে দুই ভাই বোন। তো রেডি করে দিছি, এখন হচ্ছে চলে যাবে। এই যে রায়শা চলে যাচ্ছে রায়শার বান্ধবীর সাথে, রায়শার বান্ধবী আসছে। তো প্রতিদিনই ও আসে ডাকতে, আর এই যে দুইজনে একসাথে চলে যায়। রায়শাকে বলছি তুমি 1টার সময় চলে আসবা, কারণ আমরা দাওয়াতে যাব, এই জন্য। আর এই যে সিপায়াতকে আমি নিয়ে যাচ্ছি, এই যে সিপায়াত এখন চলে যাচ্ছে মাদ্রাসায়, আর রায়শা তো চলেই গেছে। তো দেখালামই, এই যে দেখেন সিপায়াত যাচ্ছে। আমাদের এখানে দেখেন সব ধান কেটে ফেলছে, কত সুন্দর লাগতেছে। আর প্রচুর কুয়াশা, কুয়াশায় দেখাও যায় না। সিফাত ধরেন, দাঁড়াও সিফাত, দাঁড়াও। সিফাত আগে ধরে সেই জায়গায় দাঁড়া। হ্যাঁ আমি দেখো আমি ওই দিকে দুধ দিচ্ছে, আর একটা ছাগল আমার ওই দিক দুধ দিচ্ছে। তাই? তুমি ঠিক মতন লেখাপড়া করো, ঠিক আছে? সিপায়াত তো গাইস আমি প্রতিদিন খাবার দিই না, তা আমার গিফট দেয় না। গিফট দেয় না? না ফুজুর ভালো না, কও তোমার গিফট দেয় না। তো এই যে দেখেন সিপায়াতকে আমি মাদ্রাসায় রেখে আমি হচ্ছে এখন চলে যাব। তো সিপায়াত ওই যে বইছে। তো এখানে হচ্ছে একবারে শিশু বয়সের বাচ্চাদের পড়ানো হয়, বাংলা আরবি অঙ্ক ইংরেজি, মানে সব কিছু এখানে শেখানো হয়, হাদিস সব কিছুই। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম আমাদের জমিতে। আর দেখেন আমি পুঁই শাক লাগাইছিলাম, সেই পুঁই শাকগুলো দেখাই আপনাদের। দেখেন কত সুন্দর আগা আসছে। এই যে সুবরি গাছ, সব ছোট ছোট সুবরি গাছ হয়েছে। এই সাইডে আর কি বালি ভরা হয়নি। এই যে দেখেন পুঁই শাকগুলো কত সুন্দর বেয়ে গেছে, অনেক সুন্দর আগা হয়েছে। আজকে নিব না, আরেকদিন নিয়ে খাবো। কলা গাছ, এই হচ্ছে পুকুর পাশে। আর এইখান হচ্ছে বালু ভরা হয়নি, ওই যে মাথা পর্যন্ত আমাদের জমি। এই যে এখানে ডোল কমলি দেয়, এখানে এখনো বালু ভরি নেই। এই সাইডে যে কচু লাগাইছে, এই যে বেড়া পর্যন্ত আমাদের জমি। এই যে সবাই ধান কাটতেছে, সবাই ধান কাটতেছে যে। আর এই মাথাতে এই রাস্তা পর্যন্ত আমাদের জমি, মেইন রাস্তা পর্যন্ত। ও কি সুন্দর ফুল ফুটছে।
এটা কি ফুল? ডলকমলির ফুল, অনেক সুন্দর লাগে ডলকমলির ফুলগুলো। ওই যে কলা ধরেছে গাছে, কলা হয়েছে, কলা। ছোট্ট একখানা কলা হয়েছে। এই গাছ ছোট ছোট তো এই জন্য বেশি কলা ধরে না। আর এই গাছটা এই যে ময়লা জমছে, সাফ করে দিলে কলা ধরতো। আসা হয় না, সাফও করা হয় না। এই যে এগুলো গাছে অনেক ময়লা ধরছে। লতা পাতা দেবো ওরা। তো বন্ধুরা অবশেষে বাড়ি চলে আসছি, আর বাড়ি এসে তারপর হচ্ছে গোসল করে এই যে কাপড় চোপড়গুলো নেড়ে দিছি। তো ভিডিওটা বেশি বড় করব না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা যে দাওয়াতে যাব সেই ভিডিও হচ্ছে পরবর্তী ভিডিওতে দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।